আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের এগুলো হচ্ছে দেশি মুরগি। এগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করে মুরগির নিচে দিয়েই কোষে দিয়েই আমরা বাচ্চা ফুটিয়ে থাকি। আমরা এখন ইনকিউবেটর নিই নাই। আমাদের 9টি মুরগি ছিল, এখন আমাদের প্রায় 14টি মুরগি আছে। নতুন কিছু ডিম পাড়তেছে। আপনাদের কাছে আজকে শেয়ার করব আমরা দেশি মুরগিগুলোকে আমরা কি খাবার দিয়ে থাকি এবং কি বেশি ডিম পাওয়ার জন্য আপনি কি খাবারটা দিলে সবচাইতে বেশি ডিম পাবেন। আমরা সাধারণত কি খাবারটা দিয়ে থাকি, আমরা সর্বপ্রথম সকালবেলায় আমরা যে খাবারটি দিয়ে থাকি সেটি হচ্ছে ধান এবং কি ভুট্টার গুঁড়া। এই দোনোটা উপাদান একসাথে মিশ্রিত করে আমরা সকালবেলা খাবারটি দিয়ে থাকি। যে সারাদিনে যে খাবারটি দিয়ে থাকি তার অর্ধেক পরিমাণে ধান এবং কি ভুট্টার গুঁড়া দিয়ে থাকি। তারপরে আমরা ছেড়ে পালন করার কারণে আমরা ছেড়ে দিই খাবারটা দিয়ে। আমরা পানিতে যেই ভিটামিন বা যে ওষুধটি দেওয়ার সেটি দিয়ে দিই। আমরা সাধারণত সারাদিন এগুলাকে ছেড়ে রাখি। বিকালবেলা যখন আবার যখন চলে আসে বা আমরা যখন ঘরে নিয়ে আসি তখন আমরা যে খাবারটি দিয়ে থাকি সেটি হচ্ছে যাই আমাদের যে লেয়ার, যে খাবারটি রানিং ডিম পাড়া লেয়ারের যে খাবারটি, এই ডিম পাড়া লেয়ারের খাবারটি দিয়ে থাকি আমরা 50%। আর 50% আমরা দিয়ে থাকি এই সকালবেলা যে খাবারটি দিয়েছিলাম যে ভুট্টার গুঁড়া এবং কি ধান। এই খাবারটি আমরা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের মুরগিগুলা সবসময় ডিমে থাকে, অত রেস্টে থাকে না। আমাদের মুরগিগুলা আরও ডিমের প্রোডাকশন আমরা বেশি পেতাম যদি আমরা ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটাতাম। এখনও মুরগিগুলা দিয়ে ডিম ফুটানোর কারণে কোষে বসার সময় মুরগিগুলা হালকা হয়ে যায়, পরে আমাদের একটু সময় লাগে। তবে আবার আমাদের যেই মুরগির বাচ্চাগুলো আমরা প্রথম দিন থেকে আলাদা করার কারণে আমাদের মুরগিগুলা আবার খুব দ্রুত ডিমে চলে আসে। আর সাধারণত আমরা ভিটামিন সাপ্লিমেন্ট যে জিনিসগুলো দিয়ে থাকি এগুলো আমরা পানির সাথে দিই, খাবারের সাথে আমরা কখনো ভিটামিন সাপ্লিমেন্ট দিই না। আমরা এই 3টি খাবারেই দিচ্ছি আমাদের দেশি মুরগিগুলোকে। মাশাআল্লাহ, আপনি যদি দেন আপনার দেশি মুরগিগুলো আশা করি ভালো রেজাল্ট পাবেন, সবসময় ডিম বাচ্চা করতে থাকবে। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।